আসসালামু আলাইকুম। আমরা আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্সের ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারের অঙ্কটি করব। ঠিক আছে, মানে অঙ্কগুলো করব। এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার বাই সিম্পল অ্যাগ্রিগেট মেথড। ঠিক আছে, আমাকে এখানে বলছে প্রথমেই আমাকে দিছে কি, এখানে আমরা একটা জিনিস দেখি। এখানে বলছে কমোডিটি, কমোডিটি মানে কি ধারা, যাই হোক এ বি সি ডি দিয়ে দিছে। দেন এখানে বলছে প্রাইস ইন 2017, প্রাইস ইন কত 2018। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখন যদি আমার কাছে 2017 2018 সাল থাকে তাহলে আমার কাছে নতুন কোনটা? আমার কাছে অবশ্যই নতুন কোনটা 2018 সাল। আর আমার কাছে পুরাতন কোনটা? আমার কাছে অবশ্যই পুরাতন 2017 সাল। সারা জীবন মনে রাখবেন যে নতুনের জন্য ব্যবহার করা হয় এম, পুরাতনের জন্য ব্যবহার করা হয় 0। ঠিক আছে, নতুনের জন্য ব্যবহার করা হয় এন, পুরাতনের জন্য ব্যবহার করা হয় কি 0। ঠিক আছে, পুরাতনকে বলা হয় বেস ইয়ার, নতুনকে বলা হয় কি কারেন্ট ইয়ার। ঠিক আছে, পুরাতনকে বলা হয় কি বেস ইয়ার, নতুনকে বলা হয় কি কারেন্ট ইয়ার। ঠিক আছে, তাহলে প্রাইস ইন 2017, প্রাইস ইন 2018, দুটার মধ্যে পুরাতন কোনটা? অবশ্যই 2017 সাল। তাহলে এই 2017 সালকে আমরা বলবো কি P0। ঠিক আছে, আর প্রাইস ইন 2018 এটা কি নতুন সাল, এটাকে আমরা বলবো কি PN। ঠিক আছে, এখানে বলছে লেট বা দড়ি P0 প্রাইস অফ বেস ইয়ার, প্রাইস অফ কি কারেন্ট ইয়ার। ঠিক আছে, এখানে প্রাইস ইন্ডেক্স নাম্বারের সূত্রটা লিখছে হলো যে সামেশন PN ডিভাইডেড সামেশন P0 গুণন কত 100। আমি আবার বলতেছি, সামেশন PN ডিভাইডেড সামেশন P0 গুণন কত 100। এখানে দিছে যে কমোডিটি এ বি সি ডি প্রাইস ইন 2017, এদের 2017 এর ক্ষেত্রে লিখছে কি P0, 18 এর ক্ষেত্রে লিখছে কি PN। অতএব পুরাতনের জন্য লিখবো আমরা 0, নতুনের জন্য লিখবো কি M। তাহলে 17 সালের মানগুলো বসাই দিছে 162, 256, 257, 132, 162, 256, 257, 132 যোগ করলে কি হয়? সামনে সামেশন হয়। তাহলে সামেশন P0 সামেশন কত 807। আবার 2018 সাল এই যে PN 171, 164, 171, 164 মানগুলো কি করছে? যোগ করছে। যোগ করে দিয়ে সামেশন PN সমান কত 669। ঠিক আছে, এবার তাহলে প্রাইস ইন্ডেক্স নাম্বারের সূত্রটা আমরা লিখবো যে সামেশন PN ডিভাইডেড সামেশন P0 গুণন কত 100। তাহলে সামেশন PN এর মান কত 669, সামেশন P0 এর মান কত 807। তাহলে 669 কে 807 দিয়ে ভাগ গুণন কত 100, যেটা বলা হবে সেটাই আমার কি প্রাইস ইন্ডেক্স নাম্বারের উত্তর। তাহলে আমি এখানে প্রাইস ইন্ডেক্স করলাম কোন মেথডে? সিম্পল অ্যাভারেজ মেথড। ঠিক আছে, তাহলে মূলত এই অঙ্কটা করলাম আমরা কি শেখার জন্য, যে যেটা পুরাতন সাল সেটাকে আমরা বলবো P0, যেটা নতুন সাল সেটাকে আমরা বলবো কি PN প্রাইসের ক্ষেত্রে। মূলত আমরা যেটা শিখবো যে পুরাতনের জন্য ইউজ হবে 0, নতুনের জন্য ইউজ হবে কি M। ঠিক আছে, এই অঙ্কগুলো আসলে মানে বই থেকে করাচ্ছি সেটা বলে দিলে আর কি একটু বেটার হয়। ব্যতিক্রমে যেহেতু মোটামুটি সব স্টুডেন্টের কাছে থাকে, তো মানে ব্যতিক্রম থেকে আর কি অঙ্কগুলো করা। আপনাদের যাদের কাছে ব্যতিক্রম আছে পেয়ে যাবেন আর কি। মানে কয়েকটা অঙ্ক ভালো করে করলে কিন্তু সবগুলো অঙ্ক আর কি পারা যায়। ঠিক আছে, মানে কয়েকটা অঙ্ক জাস্ট একটু মন দিয়ে করলেই হয়। এখানে বলছে and index of clothing prices for 2009, তারপরে based on 2000 is so be constructed the clothing items considered here are shoes and dresses. The price of quantities for both years are given below. Use 2000 as the base period and 100 as the base value। মানে যাই হোক বলছে। ঠিক আছে, মানে অঙ্কের সামনে যদি এত কিছু দেওয়া থাকে, আসলে মানে যদি অঙ্ক আপনার করা না থাকে আপনার মাথায় এমনি ঘুরে যাবে, কিন্তু অঙ্ক যদি আপনার করা থাকে দেখেন কত সোজা। এখানে আইটেম দেওয়া থাকে ড্রেস আর শুজ, কয়টা আইটেম? দুটো আইটেম। এখানে সাল দেওয়া হচ্ছে 2000 সাল আর কত 2009 সাল। তাহলে 2000 সাল আর 2009 সাল যদি দেওয়া থাকে, আপনারা ক্লাস করার সময় শুধু আর বয়স শুনবেন। ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। 2000 সাল আর 2009 সাল যদি দেওয়া থাকে, তাহলে এইখানে আমার নতুন কোনটা, মানে কাছাকাছি কোনটা, আর পুরাতন কোনটা? তাহলে 2000 সাল আমার কাছে এখানে পুরাতন লাগছে, তাহলে এটার ক্ষেত্রে ব্যবহার হবে কি 0। আর 2009 সাল আমার কাছে কি নতুন লাগছে, সেটার ক্ষেত্রে ব্যবহার হবে কি M। তাহলে পুরাতনের জন্য ব্যবহৃত হবে 0, নতুনের জন্য ব্যবহার হবে কি M। ঠিক আছে, তাহলে প্রাইস এই ক্ষেত্রে ব্যবহার হবে P0, কোয়ান্টিটি এই ক্ষেত্রে ব্যবহার হবে কি Q0, প্রাইস এই ক্ষেত্রে ব্যবহার হবে কি PN, কোয়ান্টিটি এই ক্ষেত্রে ব্যবহার হবে কি QN। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ডিটারমাইন দ্য সিম্পল অ্যাভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স, ডিটারমাইন দ্য অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স ফর দ্য 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বলছে যে সিম্পল অ্যাভারেজ মেথড
প্রাইস ইন্ডেক্স বের করো। তারপর আবার বলছে দ্য অ্যাগ্রিগেট মেথডে প্রাইস ইন্ডেক্স বের করো। তারপরে আমাকে বলছে ল্যাশপিয়ার্স প্রাইস ইন্ডেক্স, প্যাশেস প্রাইস ইন্ডেক্স, ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। দেখেন এই অঙ্কটা যদি আপনি ভালো করে করেন, ঠিক আছে, আপনি কিন্তু এক অঙ্ক থেকেই মানে টোটাল 5টা সূত্র শিখতে পারবেন। কি কি? সিম্পল অ্যাভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স, তারপরে দ্য অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, ল্যাশপিয়ার্স প্রাইস ইন্ডেক্স, তারপরে ফিশার্স প্রাইস ইন্ডেক্স। শুধু অঙ্কের নামগুলো মনে রাখা। আমি যখন ফার্স্টে মানে পড়তাম এই ল্যাশপিয়ার্স, প্যাশেস এসব উচ্চারণ হতো না, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মানে প্র্যাকটিস করতে করতে আপনার হয়ে যাবে। তারপরে তাহলে এখানে বলছে যে প্রাইস অফ বেস ইয়ার লেট, মানে ধরে নিতে বলছে, এত আমার ধরাধরির দরকার নেই, আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাবো। তারপরে আমি বুঝাই দিচ্ছি যে বেস ইয়ারকে ধরছে 2000 সাল, কোয়ান্টিটি অফ বেস ইয়ারকে ধরছে কত 2000 সাল, প্রাইস অফ কারেন্ট ইয়ারকে 2009 সাল, কোয়ান্টিটি অফ কারেন্ট ইয়ারকে 2009 সাল। মানে এত পেঁচানোর দরকার নেই আর কি। আমি একটা জিনিস মনে রাখবো যে পুরাতনের জন্য 0, নতুনের জন্য কি n, তাহলে এই ক্ষেত্রে P0, এই ক্ষেত্রে Q0, এই ক্ষেত্রে Pn, এই ক্ষেত্রে কি Qn। তাহলে সূত্র আমার কি? সূত্র মনে রাখলে অঙ্ক সোজা। তাহলে প্রাইস ইন্ডেক্স বাই সিম্পল অ্যাভারেজ মেথডের সূত্র হলো Pn ডিভাইডেড P0, তারপরে সামেশন ডিভাইডেড 10 গুণন কত 100। অঙ্কে গেলে বুঝবো আমরা। প্রাইস ইন্ডেক্স বাই অ্যাগ্রিগেট মেথডের সূত্র হলো সামেশন Pn ডিভাইডেড সামেশন P0 গুণন কত 100। এরপরে ল্যাশপিয়ার্স প্রাইস ইন্ডেক্সে গেলে এই যে এই সূত্রটা ফলো করেন, সামেশন Pn তার মানে কি Pn এর মানগুলো সব যোগ, সামেশন P0 তার মানে P0 এর মানগুলো সব যোগ দিয়ে গুণন 100। এই জিনিসটাই আবার আমি এখানে লিখবো, উভয় পক্ষকে Q0 দ্বারা গুণন করলে যেটা বের হবে সেটা কি ল্যাশপিয়ার্স প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। এরপরে প্যাশেজ যখন আমি করব আবার এই জিনিসটা লিখবো, সামেশন Pn সামেশন P0, সামেশন Pn সামেশন P0, উভয় পক্ষকে Qn দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা আমার কি প্যাশেজ প্রাইস ইন্ডেক্স। দেখছেন সূত্র ভেঙে ভেঙে পড়লে সোজা। এরপরে আমি যখন আবার ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স করব, এই যে ল্যাশপিয়ারের মানটা আমি এখানে লিখবো, প্যাশেজের মানটা আমি কি এখানে লিখবো। শর্টকাটে আমরা বলতে পারি কি যে L গুণন P, ফিশার্সের সূত্র কি L গুণন P, ঠিক আছে। দেন এই একটা দিয়ে সবগুলো মুখস্থ করলাম, ঠিক আছে। আমি আবার বলতেছি যে প্রাইস ইন্ডেক্স বাই অ্যাগ্রিগেট মেথডের সূত্র হলো, আমি আবার বলতেছি কারণ সূত্র মুখস্থ থাকলে অঙ্ক এমনি পারবেন, যে প্রাইস ইন্ডেক্স বাই অ্যাগ্রিগেট মেথডের সূত্র সামেশন Pn ডিভাইডেড কি সামেশন P0। ঠিক এটাকেই যখন আমি Q0 দ্বারা উভয় পক্ষকে গুণন করব এটা আমার হবে কি ল্যাশপিয়ার্স প্রাইস ইন্ডেক্স। যখন আবার এটাকেই আমি Qn দ্বারা গুণন করব এটা আমার হবে কি প্যাশেজ প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। আর ফিশার্সের সূত্র আমার কি একবার ল্যাশপিয়ার্স একবার ফিশার্স মাঝখানে কি গুণন, সামনে কি রুট ওভার, গুণন কত 100। শর্টকাটে বলতে পারি কি যে রুট ল্যাশপিয়ার্স গুণন কি প্যাশেজ, ঠিক আছে। দেন আমাকে নিচে বলছে কি যে নেসেসারি টেবিল, মানে প্রয়োজনীয় টেবিলটা আমাকে করতে হবে। তাহলে এখানে আইটেম ছিল আমার কয়টা? 2টা, একটা হলো ড্রেসের আইটেম আর একটা হলো কি শুজের আইটেম। তাহলে আমার এখানে সাল কত 2000 সাল আর হলো কত 2009 সাল। তাহলে 2000 সালে আমার যে মানগুলো ছিল উপরে, 2000 সালে আমার প্রাইসের মান ছিল কত 75 40, কোয়ান্টিটি ছিল কত 500 আর হলো কত 1200। তাহলে আমি এখানে খুব ইজিলি ভাবে এই যে P0 লিখলাম, প্রাইস 2000 সালের যেহেতু এর জন্য এখানে লিখলাম P0, মান বসাই দিলাম 75 40, কোয়ান্টিটির মান বসাই দিলাম কত 500 আর হলো কত 1200, ঠিক আছে। তারপরে 2009 সালে আমার ছিল কত প্রাইস 85 45, কোয়ান্টিটি ছিল কত 520 1300। তাহলে এক্ষেত্রে হবে Pn আর এক্ষেত্রে হবে কি Qn, ঠিক আছে। এখানে বসাইছে যে Pn আর হলো কি Qn। তাহলে যখন আমি P0 এর মানগুলো সবগুলো যোগ করব এটা হবে কি সামেশন P0, যখন Pn এর মানগুলো যোগ করব এখানে হবে কি সামেশন Pn, ঠিক আছে। যদি আমার অঙ্কে Q0 Qn লাগে তাহলে এখানে আমি সামেশন বসায় যোগ করে দেব, এখানেও সামেশন বসায় যোগ করে দেব। তাহলে সূত্র অনুযায়ী আমার দরকার ছিল প্রথমে যেটা সেটা হলো যে Pn ভাগ P0 সামনে কি সামেশন, তার মানে কি আগে Pn কে P0 দ্বারা আমার কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে Pn কে P0 দ্বারা ভাগ, তার মানে কি এই যে Pn এর মানকে P0 দ্বারা ভাগ, 85 কে 75 দিয়ে ভাগ, 45 কে 40 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে 85 কে যখন আমি 75 দিয়ে ভাগ করব এখানে বের হবে 1.13, 45 কে যখন আমি 40 দিয়ে ভাগ করব এখানে বের হবে 1.13। দুটো যোগ করে দিলে এর সামনে সামেশন Pn ডিভাইডেড P0, তাহলে এখানে বের হলো কত 2.26। তা আমার এটা কিন্তু ক্লিয়ার। তারপরে প্রাইস ইন্ডেক্স বাই অ্যাগ্রিগেট মেথডের সূত্র হলো সামেশন Pn ডিভাইডেড কি সামেশন P0। এই যে সামেশন Pn এর মান কত 130, তাহলে 130 সামেশন P0 এর মান কত 115, 130 কে 115 দ্বারা ভাগ। ছবি পেজ আছে আমি করে দিচ্ছি। এই যে প্রাইস ইন্ডেক্স সামেশন Pn ডিভাইডেড সামেশন P0, এই সামেশন Pn এর মান ছিল 130,
সামেশন P0 এর মান কত 115 130 কে 115 দ্বারা ভাগ ঠিক আছে তাহলে ছক কিন্তু আমি অঙ্কের জন্যই করব আমার এই পর্যন্ত কিন্তু দরকার ছিল যে পরের গুলো আমি কেন করলাম তাহলে আমি যদি এখন লাস্ট ইয়ার প্রাইস ইনডেক্স করতে যাই আমার কি লাগতেছে PN Q0 P0 Q0 ঠিক আছে তাহলে PN Q0 লাগতেছে আমি একটা ঘর নেব PN Q0 আবার লাগতেছে P0 Q0 আমি একটা ঘর নেব P0 Q0 আবার আমার এখানে লাগতেছে PN Qn আমি একটা ঘর নেব PN Qn আবার লাগতেছে P0 Qn আমি একটা ঘর নেব কি P0 Qn ঠিক আছে তাহলে আমি কিন্তু এই ঘরগুলো কিন্তু সূত্র অনুযায়ী নিলাম যে লাস্ট ইয়ার অঙ্ক করতে গেলে আমার PN Q0 লাগতেছে এগুলো তো এখানে নাই এর জন্য একটা ঘর এর জন্য একটা ঘর এর জন্য একটা ঘর এর জন্য একটা ঘর কিন্তু যখন ফিশার্স করতে যাব এখানে বলছে যে √PN Q0 P0 Q0 PN Qn P0 Qn এই চারটা মানই অলরেডি আমার এখানে আছে সো এর জন্য আমার এক্সট্রা করে ঘর টানানোর কি দরকার নাই তাহলে আমি এই মানগুলো এখন বের করে নিছি জাস্ট ওই পাশে আমি এখন কি করব বসায় দিব এই যে লাস্ট ইয়ার প্রাইস ইনডেক্সের সূত্র আমরা ওই পাশে পড়েছি যে সামেশন PN Q0 সামেশন P0 Q0 গুণন কত 100 তাহলে এই যে মানগুলো জাস্ট এখানে নিয়ে আসলাম নিয়ে সেখানে বসায় দিলাম তারপর আবার প্যাশেজ প্রাইস ইনডেক্সের এতে সামেশন PN সামেশন P0 উভয় পক্ষকে কি কিউএন দ্বারা গুণন এখানে লাস্ট ইয়ার ক্ষেত্রে Q0 দ্বারা গুণন করছিলাম তাহলে এই যে সামেশন PN সামেশন Qn সামেশন P0 Qn ওই পাশ থেকে শুধু মানগুলো নিয়ে সেখানে বসাইছি দেন এখানে কি বসাই দিলাম এরপরে যখন ফিশারস আইডিয়াল ইনডেক্স করব তখন ফিশারস আইডিয়াল ইনডেক্স করার সময় একবার লাস্ট ইয়ারের এই যে সূত্রটুকু প্যাশেজের এই সূত্রটুকু এখানে বসাই দিব এই যেখানে লাস্ট ইয়ারের মান এখানে কি প্যাশেজের মান দেন রুট ওভার করে এই মানগুলো ওই পাশ থেকে নিয়ে এসেছি সব থেকে এই PN Q0 এর মান P0 Q0 এর মান PN Qn এর মান P0 Qn এর মান দেন বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যেটা বাড়াবে সেটাই আমার কি ফিশারস এই মানগুলো আবার দেখাই দিচ্ছি এই যে দেখেন নেসেসারি টেবিলের নিচে সব দেওয়া আছে সামেশন PN Q0 সামেশন P0 Q0 PN Qn P0 Qn জাস্ট এই মানগুলো নিয়ে আমাকে কি করতে হবে বসাই দিতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রাইস ইনডেক্স বাই সিম্পল অ্যাভারেজ মেথড প্রাইস ইনডেক্স বাই অ্যাগ্রিগেট মেথড তারপর শিখলাম লাস্ট ইয়ার প্রাইস ইনডেক্স প্যাশেজ প্রাইস ইনডেক্স ফিশারস আইডিয়াল প্রাইস ইনডেক্স ঠিক আছে এখন কথা হলো যে কোনো অঙ্কে যদি এরকম থাকে যেমন এখানে বলছে ফর্ম দ্য ডাটা গিভেন বিলো কনস্ট্রাক্ট ইনডেক্স নাম্বার প্রাইস 2015 সাল 2012 সাল বেস দেখেন 2015 সাল 2012 সাল তাহলে এখানে নতুন কোনটা অবশ্যই কত 2015 সাল তাহলে 2015 সাল যদি নতুন হয় 2015 সালের ক্ষেত্রে PN 2012 সাল যদি পুরাতন হয় তাহলে 2012 সালের ক্ষেত্রে কি P0 তাহলে 2012 সাল আর হলো কত 2015 সাল তাহলে আমাকে এই অঙ্কে বের করতে বলছে লাস্ট ইয়ার্স প্যাশেজ মার্শাল আর হলো কি ফিশার্স তাহলে আমরা অলরেডি কিন্তু লাস্ট ইয়ার্স বের করার সূত্র পাইছি প্যাশেজ বের করার সূত্র পাইছি ফিশার্স বের করার সূত্র পাইছি শুধু আমার এখান থেকে কি মার্শালটা শিখতে হবে ঠিক আছে কোনটা শিখতে হবে মার্শালটা শিখতে হবে তাহলে আমি আগে এটা বাই করি যে 2012 সালের ক্ষেত্রে আমি ধরবো কি 0 2015 সালের ক্ষেত্রে ধরবো আমি কি n কারণ 2012 সালটা আমার পুরাতন 2015 সালটা আমার কি নতুন ঠিক আছে তাহলে অঙ্কে প্রাইসের মান দেওয়া আছে এক্সপেন্সের মান দেওয়া আছে প্রাইসের মান দেওয়া আছে এক্সপেন্সের মান দেওয়া আছে কিন্তু আমার তো এক্সপেন্স তো দরকার নাই আমি তো খুঁজতেছিল কোয়ান্টিটি যে প্রাইস আছে কোয়ান্টিটি কই প্রাইস আছে এক্সপেন্স আছে কোয়ান্টিটি কই কারণ আমি তো পি আর কিউ ছাড়া অঙ্ক এখানে করতে পারবো না ঠিক আছে তাহলে আমাকে এখন কোয়ান্টিটি বের করতে হলে মানে এরকম যদি অঙ্ক থাকে যে অঙ্কের মধ্যে কোয়ান্টিটি দেওয়া নাই সেক্ষেত্রে আমি কি করব তাহলে যে প্রাইস গুণন কোয়ান্টিটি সমান কি বের হয় এক্সপেন্স বের হয় অর্থাৎ আমি এখানে বুঝি যে প্রাইসের সাথে যদি কোয়ান্টিটি আমরা গুণন করি তাহলে বের হয় কি এক্সপেন্স এখানে এক্সপেন্সটা ডাইরেক্ট দেওয়া আছে ঠিক আছে তার মানে কি এক্সপেন্সের মধ্যে কোয়ান্টিটি আছে অর্থাৎ P0 আর P0 P আর Q PQ গুণন করলে কি হয় এক্সপেন্স হয় তাহলে P আর Q এখানে কি আছে গুণনাকারে আছে তাহলে গুণনাকার আছে যদি এই পাশে প্রাইসটা নেই তাহলে কি হবে ভাগ হবে তাহলে কোয়ান্টিটি বের করার সূত্রটা হলো এক্সপেন্স কে প্রাইস দ্বারা ভাগ তাহলে অঙ্কে যদি কোয়ান্টিটি দেওয়া না থাকে অঙ্কে যদি কোয়ান্টিটির পরিমাণ দেওয়া না থাকে তাহলে আমি কি করব এক্সপেন্স কে প্রাইস দ্বারা কি করব ভাগ করব অর্থাৎ 10 কে 2 দিয়ে ভাগ 12 কে 3 দিয়ে ভাগ 8 কে 1 দিয়ে ভাগ 20 কে 4 দিয়ে ভাগ ঠিক আছে আমি আরেকটু সুন্দর করে বলতেছি যে অঙ্কে যদি প্রাইসের মান দেওয়া থাকে এক্সপেন্সের মান দেওয়া থাকে কিন্তু কোয়ান্টিটির মান যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্সপেন্স কে প্রাইস দিয়ে ভাগ করলে আমরা কি পাবো কোয়ান্টিটি পাবো এখন আমরা অঙ্কে যাই এই যে
অঙ্কে এখানে বলছে যে প্রাইস অফ বেস ইয়ার 2012 সাল, কোয়ান্টিটি অফ বেস ইয়ার 2012 সাল, এই যে বেস ইয়ারের ক্ষেত্রে P0, বেস ইয়ারের ক্ষেত্রে Q0, কারেন্ট ইয়ারের ক্ষেত্রে PN, কারেন্ট ইয়ারের ক্ষেত্রে QN। এই এক্সপেন্সটা কিন্তু আমি কি P আর Q কে গুণন করে পেয়েছি। সো 2012 সালের এক্সপেন্সের জন্য P0 Q0, 2015 সালের এক্সপেন্সের জন্য PN QN, অর্থাৎ অতীতের এক্সপেন্সের জন্য 0, বর্তমানের এক্সপেন্সের জন্য কি N। এরপর আমাকে বলছে লাস্ট ইয়ার প্রাইস ইন্ডেক্সের সূত্র কিন্তু আমরা জানি যে সামেশন PN সামেশন P0 উভয় পক্ষকে Q0 দ্বারা গুণন, প্যাসেজের ক্ষেত্রে সেম সামেশন PN সামেশন P0 উভয় পক্ষকে QN দ্বারা গুণন। এই যে নতুন একটা জিনিস মার্শালের ক্ষেত্রে এই যে সামেশন PN Q0 সামেশন P0 Q0, অর্থাৎ এই যে প্রথমটা লাস্ট ইয়ারের প্রথমটা, তারপরে প্যাসেজের এই যে প্যাসেজটা, ঠিক আছে, এইখানে শুধু মাঝখানে কি উপরে একটা যোগ নিচে একটা যোগ, সূত্র ওইটাই L গুণন P, ঠিক আছে, L যোগ P। ফিশার্সের ক্ষেত্রে কি রুট ওভার প্রথমে L এর মান তারপরে P এর মান গুণন কত 100। তাহলে আমি এখানে কি যেটা শিখছিলাম ওইটাই, শুধু মার্শালের ক্ষেত্রে এখানে কি হবে নিচে কি হবে যোগ হবে, ঠিক আছে। এবার আমাকে বলছে যে নেসেসারি টেবিল করতে, তাহলে 2012 সালের ক্ষেত্রে আমি ধরবো কি P0, তাহলে P0 এর মান তো আমার দেওয়া ছিল, এক্সপেন্সটা 2012 সালের যেহেতু সেহেতু আমি এখানে ধরবো P0 Q0, 2015 সালের ক্ষেত্রে ধরবো কি PN, এক্সপেন্সটা যেহেতু 2015 সালের এর জন্য এখানে ধরবো PN QN, অর্থাৎ কি আমি এক্সপেন্সটা কিন্তু P আর Q এর গুণনের সমন্বয়ে পাচ্ছি। এবার Q0 এর মান দরকার, QN এর মান দরকার, তাহলে Q0 QN এর মান দরকার, Q0 QN। তাহলে এখন আমার কিসের মান দরকার আমি এখানে বের করি, যে প্রথমে যদি আমি ল্যাশ প্রেস করতে যাই সামেশন PN Q0, সামেশন PN Q0 এর মান কিন্তু নাই আমার, সামেশন PN Q0 সামেশন P0 Q0 মানে এখানে দুইটা এখানে দুইটা চারটা, এই যে এই চারটা এখানে এই চারটা এখানে, আমার কিন্তু চারটার মান লাগবে। তাহলে আমার এখানে দেওয়া আছে মাত্র কয়টা দুইটা, এই যে P0 Q0 PN QN, তার মানে আমার কি PN Q0 P0 QN কিন্তু লাগবে। তাহলে এটা বের করার জন্য আমার Q0 আর QN লাগবে। তাহলে Q0 যদি আমি বের করতে যাই তাহলে এই এক্সপেন্স কে প্রাইস দিয়ে ভাগ করব, মানে 2012 সালের যেটা, অর্থাৎ জিরোটা বের করতে গেলে এই জিরোর এক্সপেন্স কেই জিরোর প্রাইস দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। অতএব এই যে P0 Q0 কে এই যে P0 Q0 কে P0 দ্বারা ভাগ, তারপরে আমি যখন আবার QN বের করতে যাব তখন এই 2015 সালের এক্সপেন্স কে 2015 সালের প্রাইস দ্বারা ভাগ, অর্থাৎ PN QN কে PN দ্বারা ভাগ। তাহলে এই 16 কে 4 দিয়ে ভাগ, 18 কে 6 দিয়ে ভাগ, 14 কে 2 দিয়ে ভাগ, 32 কে 8 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পেলাম Q0 পেলাম QN পেলাম, তাহলে PN পাইছি P0 পাইছি P0 পাইছি PN পাইছি Q0 পাইছি QN পাইছি, P0 Q0 PN QN। দেখেন আমি কিন্তু গতবার P0 PN Q0 QN এই চারটে কিন্তু সবের মধ্যে দেওয়া ছিল, আমি করছিলাম কি P0 Q0 PN QN PN Q0 আমি কিন্তু এই চারটে কিন্তু বের করে নিয়েছিলাম, কিন্তু এবার এই মানে এই চারটা দেওয়া আছে, এই চারটা আমার কি করা লাগলো বের করা লাগলো, শুধু অঙ্কে কোয়ান্টিটি নাই এক্সপেন্স থাকার কারণে। এখন যেহেতু এই দুটো আমার নাই বের করা লাগবে, তাহলে PN Q0 আমি কিভাবে বের করব, PN Q0 এই যে PN এর মানকে Q0 এর মানের সাথে গুণন, তাহলে 4 কে 5 দিয়ে গুণন, এই যে 4 5 কত 20, এইভাবে সবগুলো। হ্যাঁ, তারপরে আবার P0 QN P0 QN আমি কিভাবে বের করব, এই যে P0 এর মানকে অর্থাৎ 2 কে এই 4 এর সাথে গুণন, তাহলে 4 দিয়ে গুণন কত 8, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করলাম এই যে আমি আবার বলি PN Q0 PN QN। দেখেন PN QN আমার ছকের মধ্যে দেওয়া ছিল, P0 Q0 আমার ছকের মধ্যে দেওয়া ছিল নাকি PN Q0 P0 QN, এর জন্য যে PN Q0 P0 QN এই দুটো ঘর আবার আমি কি এক্সট্রা করে নিলাম, ঠিক আছে। এবার নিচে আসি আমরা, এখন শুধু সব অনুযায়ী বসানো, লাস্ট ইয়ার প্রাইস ইন্ডেক্সের সূত্রের জায়গায় যে PN P0 Q0 Q0 মানে এর মানগুলো আমি নিয়ে সেখানে বসাই দিলাম। প্যাসেজের ক্ষেত্রে সামেশন PN QN সামেশন P0 QN, এই যে মানগুলো প্রথমে কি ছিল সামেশন PN QN সামেশন PN QN সামেশন P0 QN সামেশন PN QN সামেশন PN QN এর মান কত 80, এই 80 বসাই দিলাম। সামেশন P0 QN সামেশন P0 QN এর মান কত 40, এই 40 বসাই দিলাম। আবার এখানে সামেশন PN Q0 সামেশন PN Q0 এর মান কত 100 বসাই দিলাম। সামেশন P0 Q0 কত 50, এই এখানে 50 বসাই দিলাম, ঠিক আছে। এইভাবে পরেরটাও করতে হবে। এই যে মার্শালের ক্ষেত্রেও মানে এই এর মানটা এখানে বসবে, এর মানটা এই যে মানগুলো আগে আমি এখানে লিখে নিব ওই পাশ থেকে, দেন শুধু মান বসা দিয়ে ক্যালকুলেশন করে দিব। ফিশার্সের ক্ষেত্রেও সেম, এখানে ল্যাশপেটস এর মান এখানে প্যাসেজের মান দেন কি গুণন করে বসাই দিব, ঠিক আছে। এই তো অঙ্ক টোটাল 10 মার্কের অঙ্ক, টোটাল 10 মার্কের অঙ্ক।
এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যদি আমাকে টাইম রিভার্সাল টেস্ট আর হলো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে হবে। দেখেন অঙ্কের মধ্যে দেওয়া আছে পিএন, এই যে এখানে 1 ইউজ করছে, 1 ও যা এন ও তা, ঠিক আছে। তাহলে এখানে পিএন Q0, তারপরে এখানে আবার বলছে যে P1 Q1, দেখেন 1 ও যা এন ও তা, ঠিক আছে। পিএন Qn আবার P0 Q1 P0 Q0। তাহলে যখন বলবে টাইম রিভার্সাল টেস্ট তখন আমার শুধু কথা হবে 0 আর 1 এর সাথে, 1 ও যা এন ও তা, আমি আবার বলছি যে 1 ও যা এন ও তা। তো যখন আমাকে বলবে টাইম রিভার্সাল টেস্ট তখন যেখানে 0 থাকবে সেখানে 1 দেব, যেখানে 1 থাকবে সেখানে কি দেব 0 দেব। এই যে এখানে পিএন আছে এখানে হবে P0, যেখানে Q1 আছে সেখানে হবে কি Q0। আমি আবার বলতেছি যখন টাইম রিভার্সাল টেস্ট বলবো অর্থাৎ যেখানে 1 থাকবে সেখানে 0 দেব, যেখানে 0 থাকবে সেখানে কি দেব 1 দেব। আর যখন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বলবে যখন যেখানে P থাকবে সেখানে Q দেব, যখন যেখানে Q থাকবে সেখানে P দেব, মানে একদম ইজি। আমি আবার বলছি যখন আমাকে টাইম রিভার্সাল টেস্ট বলবে তখন যেখানে টাইম রিভার্সাল টেস্ট বলবে যেখানে n বা 1 থাকবে সেখানে দেব 0, আর যেখানে 0 থাকবে সেখানে দেব কি 1। যখন আমাকে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট বলবে তখন যেখানে P থাকবে সেখানে Q, যখন যেখানে Q থাকবে সেখানে কি P, ঠিক আছে। তাহলে টাইম রিভার্সাল টেস্টের সূত্র হলো টাইম, মানে উপরে কিন্তু এগুলো দেওয়াই আছে, মানগুলো দেওয়াই আছে। টাইম রিভার্সাল টেস্টের সূত্র হলো এটা কিন্তু ফিশারের সূত্র, Pn Q0 অর্থাৎ Pn ডিভাইডেড P0 Q0 দ্বারা গুণন, আবার Pn ডিভাইডেড P0 এটাকে Qn দ্বারা গুণন। এখানে যেহেতু 1 দিছে মানে ঘাবড়া যায় না, 1 ও যায় এন ও তা, তাহলে এটা কিন্তু ফিশারের সূত্র আমি বসাই দিলাম। এবার যখন আমি এটাকে টাইম রিভার্সালে টেস্ট করব, মানে টাইম রিভার্সাল টেস্ট করব, তখন এটাকে শুধু এখানে চেঞ্জ করব। দেখেন P আর Q এর কোনো চেঞ্জ হবে না, কারণ আমাকে তো ফ্যাক্টর বলে নেই, আমাকে টাইম রিভার্সাল টেস্ট বলতে। তার টাইম কি 0 আর 1, যেখানে 1 আছে সেখানে 0, এদের P1 ছিল P0 হয়ে গেল, যেখানে Q0 সেখানে কি Q1, যেখানে P1 সেখানে P0, যেখানে Q1 সেখানে কি Q0। আবার নিচে আসি আমরা P0 Q0 P1 Q1, আবার এই যে P0 Q1 P1 Q0। অতএব মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন, যেখানে 1 P আর Q এর কোনো কি হবে না, চেঞ্জ হবে না, এখানে সূত্রটা লিখতে হবে ফিশারের সূত্র। P আর Q এর কোনো চেঞ্জ হবে না যখন আমি টাইম রিভার্সাল টেস্ট করব, শুধু যেখানে 1 সেখানে 0, যেখানে 0 সেখানে কি 1, ঠিক আছে। এরপরে আমি এখানে মানগুলো বসাই দেব, মানগুলো আগে লিখে নিব। এই যে P1 Q0 এর মান কত, Pn Qn এর মান কত, এই যে উপরে আপনার মানগুলো দেওয়াই থাকবে বা বের করে নিতে হবে। দেন এই যে 50 এর সাথে 50 কাটা, 200 এর সাথে 200 কাটা, 100 এর সাথে 100 কাটা, 150 এর সাথে 100 কাটা, কিছু থাকে না, তার মানে কত √1, 1 এর উপর রুট করলে কত হয় 1 হয়, ঠিক আছে। তাই টাইম রিভার্সাল টেস্টের মান যদি 1 হয় তাহলে কি স্যাটিসফাইড, ঠিক আছে। তাহলে আমি আবার বলি যে টাইম রিভার্সাল টেস্ট হলো শুধু টাইমের চেঞ্জ, যেখানে 1 বা n থাকবে সেখানে হবে 0, যেখানে 0 থাকবে সেখানে হবে কি 1। এবার ফ্যাক্টর রিভার্সাল টেস্ট যদি আমি করতে যাই, এখানে 0 1 বা n এর কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না, শুধু যেখানে P থাকবে সেখানে Q হবে, যেখানে Q থাকবে সেখানে P হবে। আমি আবার বলতেছি ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন হবে না, শুধু যেখানে P থাকবে সেখানে Q, যেখানে Q থাকবে সেখানে কি P। আমি আবার যথারীতি এখানে ফিশারের সূত্রটা লিখবো। দেখেন এই যে Pn বা P1 দিছে, যাই হোক এখানে n দিলেও কিন্তু সমস্যা নেই, যে P1 ডিভাইডেড কি P0, একবার Q0 দ্বারা গুণন, আবার সেটাই আবার একবার কি Qn দ্বারা গুণন, অর্থাৎ এটুকু কি ফিশারের সূত্র। দেন যখন আমি এটাকে ফ্যাক্টর রিভার্সাল টেস্টে কি করব, টার্ন করব। এই যে P1 হয়ে গেল কি Q1, Q0 হয়ে গেল কি P0, P1 হয়ে গেল কি Q1, Q1 হয়ে গেল কি P1। দেখেন 0 বা 1 এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে কি P আর Q এর পরিবর্তন। আবার P0 Q0, তাহলে এখানে কি হবে Q0 P0, আবার এখানে বলছে P0 Q1, 0 আর 1 এর কোনো পরিবর্তন হবে না, P0 এর জায়গা হবে Q0, Q1 এর জায়গা হবে কি P1, ঠিক আছে। দেন আবার ওই যে উপরের মানগুলো, এই যে এর মানগুলো কি এখানে আমি বসাই দিব। বসা দেওয়ার পরে দেখেন 100 এর সাথে 100 কেটে গেল, তারপরে 100 এর সাথে 100 কাটলো, 150 এর সাথে 150 কাটলো, তাহলে উপরে এক পাশে তো কাটে না, তাহলে এখানে 200 থাকলো কয়টা, 2টা, 50 থাকলো কয়টা, 2টা, ঠিক আছে। তাহলে এর জন্য আমি এখানে লিখলাম যে √200 হোল স্কয়ার 50 হোল স্কয়ার, তারপরে আবার রুটের সাথে কি কাটে, স্কয়ার কাটে, তাহলে এখানে থাকলো কত 200 আর কত 5,
তাহলে 200-কে 5 দিয়ে ভাগ দিলে বের হয় কত 4, বের হয় কত 4, ঠিক আছে। তাহলে আবার আমি এখন দেখব যে মানে আমি এখানে কিন্তু 4 বের করছি, বের করার পর আমি আবার দেখব যে pn qn p0 q0 এই জিনিসটার মানও 4 হয় নাকি। তাহলে pn p1 q1 p0 q0 এটার মান কত আছে, আমি উপরে একটু খেয়াল করি যে এই যে p1 q1 এর মান কত 200, p0 q0 এর মান কত 50। তাহলে আমি এখানে এই যে 200-কে 50 ভাগ দিলে এখানে কত হলো 4 হলো। সো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ কি স্যাটিসফাইড। তাহলে আমি আবার বলতেছি যে টাইম রিভার্সাল টেস্টে শুধু 0 এবং 1 এর পরিবর্তন হবে, ঠিক আছে। কি হবে 0 এবং 1 এর পরিবর্তন হবে। যেখানে 0 থাকবে সেখানে হবে 1, যেখানে 1 থাকবে সেখানে হবে কি 0, ঠিক আছে। এটা হলো টাইম রিভার্সাল টেস্ট, 1 ও যা n ও তা, এটা আমার মনে রাখবেন। আর ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে যেখানে p হবে সেখানে q, যেখানে q হবে সেখানে কি a, যেখানে p হবে সেখানে কি q, যেখানে q হবে সেখানে কি p, অর্থাৎ p আর q এর মধ্যে শুধু চেঞ্জ হবে, 0 বা 1 এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। দেন আমার নিচে দেন এরকম জিনিসটাকে দেখাই দিতে হবে। এটি হলো আমার কি ফ্যাক্টর রিভার্সাল, টাইম রিভার্সাল টেস্ট এন্ড কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে যদি পারেন তাহলে মানে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ মানে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তবেই আরো নতুন নতুন ভিডিও আর কি আমি আপলোড দিব, সমস্যা নাই, মোটামুটি ট্রাই করব। আর যদি না বোঝেন মানে কোনো ম্যাথ যদি না বোঝেন আমাকে ডিরেক্টলি নক করতে পারেন, সমস্যা নেই।